নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েব ম্যাথ চ্যানেলে স্বাগতম। আজকে আমরা করব আমাদের ৪ নম্বর চ্যাপ্টার অর্থাৎ শতকরা। এর আগে আমরা ৩টা চ্যাপ্টার করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো। আমাদের এই কোর্সে আমরা হচ্ছে সমস্ত প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্কগুলো নিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আমরা অঙ্ক করছি। এই অঙ্কগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের অঙ্কের যে কনফিডেন্স সেটা অনেকটা বুস্ট হবে। তোমরা বুঝতে পারবে পরীক্ষায় কোন কোন অঙ্কগুলো আসবে। আমাদের এই কোর্সগুলি ডাব্লিউবিপির যে কোনো পরীক্ষা, আমাদের ডাব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষা, টেটের যে কোনো পরীক্ষা, ঠিক আছে, মানে টেটের যে কোনো পরীক্ষা বলতে মানে প্রাইমারি যে কোনো পরীক্ষা, সবগুলোতেই আমাদের কাজে লাগবে। আইসিডি সুপারভাইজার বলো, হ্যাঁ, সব পরীক্ষাগুলোতেই এই অঙ্কগুলো এসছে। আমরা প্রিভিয়াস ইয়ার পিআইকিউ দেখেই অঙ্কগুলো তৈরি করেছি। তো চলো আমাদের চতুর্থ ভিডিও অর্থাৎ আমাদের যে শতকরার ক্লাস, সেই ক্লাসটা আমরা আজকে শুরু করি। তো চলো দেখো, প্রথম অঙ্ক কি বলেছে যে ৭৫ গ্রাম ২ কিলোগ্রামের কত শতাংশ। ঠিক আছে, তো শতাংশ মানে আমাদের শতকরা বের করতে হবে। তো শতকরা বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো, সবার প্রথমে আগে আমাদের যে ইউনিটগুলো বা এককগুলো সেগুলো এক করতে হবে। একটার মধ্যে গ্রাম আছে, একটার মধ্যে কিলোগ্রাম আছে। তাহলে আমরা দেখো কি লিখবো, যে ২ কিলোগ্রাম মানে আমি ২ কেজি লিখছি। ২ কেজি মানে আমরা সবাই জানি যে ২ কেজি মানে হচ্ছে ২০০০ গ্রাম। ঠিক আছে, এইবার আমাদের শতকরা বের করতে বলেছে বা শতাংশ বের করতে বলেছে। তাহলে শতাংশ কিভাবে বের করবো আমরা? শতাংশ বের করার সূত্র হচ্ছে, এর আগের ভিডিওতে আমি বলেছি বা অন্য ভিডিওতে বলা আছে আমার, তোমরা যদি জানো। দেখো কি বলেছে, শতাংশ বের করার সূত্র হচ্ছে যত বাই যার। কত গ্রাম বলেছিল এখানে? ৭৫ গ্রাম। তাহলে উপরে আমরা ৭৫ লিখবো। কত গ্রামের? ২ কেজির, মানে অর্থাৎ ২০০০ গ্রামের। তাহলে ৭৫ বাই ২০০০ ইন্টু ১০০। এই ১০০টা হচ্ছে আমাদের সূত্রের ১০০। বুঝে গেল? এবার আমরা ক্যালকুলেশন করবো, যেটা পারবো সেটাই অ্যান্সার। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হয়ে গেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যদি হচ্ছে ৫ দিয়ে কাটাকুটি করি তাহলে এটা হবে ৫ ১৫ ৭৫। ৫ দিয়ে কাটাকুটি করলে এটা হবে আমাদের হচ্ছে ৪। ১৫/৪ মানে আমরা হচ্ছে ১৫কে ৪ দিয়ে আমাদের ভাগ করতে হবে। ৩ ৪ ১২, 3.75 হবে। ঠিক আছে, 3.75% কি হবে? এই অঙ্কের অ্যান্সার হবে। দেখো 3.75 তোমাদের অপশন এতে রয়েছে। তাহলে আমরা প্রথম অঙ্কটা করলাম। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে দেয়। দেখো এটা কি করতে হবে? কিছুই না, বলেছে ৭৫ গ্রাম ২ কেজির কত অংশ, বা সরি কত অংশ না কত শতাংশ। আমরা কি করব? যত বাই যার ইন্টু 100 করব। এখানে দেখো ৭৫ উপরে লিখবো, আর যেহেতু এটা 2 কেজি ছিল আমরা গ্রামে কনভার্ট করলাম, তাহলে ২০০০ গ্রাম যত বাই যার ইন্টু 100। আমাদের বলেছিল ২০০০ গ্রামের, অর্থাৎ তাহলে যত বাই যার ইন্টু 100 এটা করলাম, আমাদের কত হলো? 3.75। চলো এবার আমরা ২ নম্বর অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, যে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারকে চিনির খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। আমরা এক লাইনে করবো অঙ্কগুলো। দেখো প্রথম লাইনটা পড়ো, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে মানে সূত্রটা হচ্ছে এরকম, যে আর বাই 100 প্লাস আর গুণন ১০০। এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে ইউজ করি, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আর এর মান কত? এখানে আর এর মান বলেছে 20। তাহলে আর এর জায়গায় আমরা 20 লিখবো। নিচে ১০০ যোগ 20 ইন্টু 100। এটা হচ্ছে কি প্রথম লাইনে যদি বৃদ্ধি থাকে। যদি প্রথম লাইনে কম থাকে বা হ্রাস থাকে তাহলে এখানে মাইনাস চিহ্ন দেবো। তাহলে কত হবে? 20/120 ইন্টু 100। তাহলে 20 দিয়ে 120 কাটলে হচ্ছে 6। ১০০/6 মানে আমাদের, আচ্ছা ফার্দার তুমি কাটতে পারো ৩, আর এখানে 50 হবে। 50/3 মানে 16 পূর্ণ 2/3। 16 পূর্ণ 2/3 এখানে নেই, 16 পূর্ণ 6 কি হবে? এই অঙ্কের আনসার হবে। তাহলে সূত্র কি আমাদের? এটা আর বাই 100 প্লাস আর ইন্টু 100। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সূত্র। যদি আমাদের প্রথম লাইনে কমে এখানে মাইনাস দেবো, যদি প্রথম লাইনে বাড়ে বা বৃদ্ধি হয় তাহলে প্লাস দেবো। বোঝা গেল? খুবই ইজি, কয়েক সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। নেক্সট চলো। নেক্সট দেখো ৩ নম্বর কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হলো? এটা আমাদের বের করতে হবে। এর জন্য তোমরা সকলেই জানো আমরা কি সূত্র ইউজ করি? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, প্লাস কখন ধরবো? প্লাস ধরবো যখন বাড়বে। আর মাইনাস কখন ধরবো? মাইনাস ধরবো যখন কমবে। এক্স কি? এক্স হচ্ছে দৈর্ঘ্য, আর ওয়াই হচ্ছে কি? প্রস্থ। দেখো এখানে দৈর্ঘ্য কি হয়েছে? দৈর্ঘ্য 20% বেড়েছে, অর্থাৎ এক্স এর মান আমি +20 ধরবো। আর ওয়াই এর মান কত ধরবো? ওয়াই কি হয়েছে? 10% কমেছে, তার মানে -y। -y মানে মাইনাস, এখানে 10 লিখতে হবে যেহেতু হ্রাস হয়েছে। এবার প্লাস আর মাইনাস গুণ করে এখানে লিখতে হবে। আর উপরে এক্স, এক্স মানে কত ধরেছি? এখানে আর চিহ্নের কোনো ব্যাপার নেই, চিহ্নের গল্প এখানেই শেষ। ঠিক আছে, প্লাস হবে না মাইনাস হবে, এদের গুণ করবো, এখানে মাইনাস লিখবো। তাহলে এক্স এর মান 20, ওয়াই এর মান কত? 10, নিচে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে দেখো +20 থেকে -10 বাদ দিলে 10 হয়। মাইনাস এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, অর্থাৎ 2 এককে 2 বাদ যাবে, অর্থাৎ আমাদের কি হবে? 8%। এইবার দেখো এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তার মানে
8% বৃদ্ধি হবে। দেখো ওটা অপশন এ উত্তর হবে। 8% হ্রাস হবে কখন? যদি এখানে মাইনাস চিহ্ন চলে আসতো তখন কি কিন্তু হবে আমাদের 8% হ্রাস। ঠিক আছে, তো এই অঙ্কগুলো পরীক্ষা বারবার আসে, এগুলো এইভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই সূত্র দিয়ে কিন্তু করে ফেলতে পারবো। তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক তোমাদের 4 নাম্বার কি বলেছে, যে একটি পরীক্ষায় পাশ করতে 40% নাম্বার পেতে হয়। একজন ছাত্র 175 নাম্বার পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে 175 পেলো, 175 পেয়েও কি হলো, ওর 25 নাম্বার আরো শর্ট পড়লো, মানে 25 নাম্বার জন্য ফেল করলো। তার মানে কি, এর সাথে যদি আমি আরো 25 যোগ করে দিই তাহলে আমার 5 নম্বর বাড়াবে। তাহলে কি নম্বর বাড়াবে? 5 নম্বর। এখানে কি বেরোবে আমার? 5 নম্বর। তাহলে 175 সাথে 25 যোগ করলে কত হবে? 5 নম্বর হলো আমাদের 200। 5 নম্বর কত হলো? আমাদের হচ্ছে 200 হলো। তাহলে আর এখানে কি বলেছে, পরীক্ষা পাস করতে 40% নম্বর পেতে হয়। তার মানে 40%ও যা, তার মানে 40%ও যা, 40% মানেই আমি কি লিখতে পারি? 200 নম্বর। 40% মানে আমি কি লিখতে পারি? 200 নম্বর। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে আমাদের, তাহলে আমরা কত বের করবো যাতে আমাদের মোট নাম্বার বের হয়? মোট নাম্বার সবসময় 100% হয়। তাহলে উইকিং নিয়ম করবো আমরা। 1% মানে আমরা এইভাবেই লিখবো যে 200 বাই 40। আর আমি কি বললাম, মোট নম্বর বের করতে গেলে 100% ভ্যালু বের করতে হবে। তাহলে 100% সমান সমান তাহলে 200 বাই 40 ইন্টু 100। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হয়ে গেল। 4 দিয়ে এটা কাটলে আমাদের কত হবে? 4 5 20 আর একটা শূন্য, মানে 50 গুণ 10। তার মানে কি মোট নম্বর পরীক্ষার কত ছিল? মোট নম্বর ছিল পরীক্ষার 500। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে। বোঝা গেল? খুবই সোজা অঙ্ক, শুধু আমাদের বের করতে হবে যে 5 নম্বরটা কত, সেটা আমরা পার্সেন্টেজের সাথে সমান করে দেবো, ঐকিক নিয়ম করবো, 100% বের করবো, অঙ্ক হয়ে যাবে। এটাও কয়েক সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে, সবসময় আসবে। ডাব্লিউবিপি বলো, তুমি ফুড এসআই বলো, আমাদের আইসিডিএস বলো, কিংবা টেট বলো, সব ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো আসে। বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো কি বলেছে, একটা ভোটের অঙ্ক। ভোটের অঙ্ক তোমাদের পরীক্ষা আসে। 5 নম্বর কি বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 400 ভোটে জয়লাভ করলো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো? মোট ভোটারের সংখ্যা বের করতে বলেছে, আমরা এইভাবে করবো যে একজন একজন দেখো মোট ভোটার কি সবসময় 100% হয়? মোট ভোটার কি হয়? 100% হয়। তাহলে একজন কি হলো, 60% পেলো, তাহলে আর একজন এখানে দেওয়া নেই, তাহলে আর একজন কত পাবে? 40% পাবে। দেখো এবার কি করতে হবে, জয়লাভ মানে কি, এত ভোটে জয়লাভ করলো। আমি যদি ধরো 2টা ভোট পাই, আরেকজন যদি 5টা ভোট পাই, তাহলে সে কটা ভোটে জয়লাভ করলো? 3টা ভোটে জয়লাভ করলো। মানে বিয়োগ করতে হবে। তার মানে এখানেও কি বলছে আমাদের? বিয়োগ করতে হবে। এখান থেকে বিয়োগ করলে কত হবে? 20%। তাহলে 20% আমাদের কি হলো? 20% ভোটে এই জয়লাভ করেছে। আবার কত ভোটে বলেছে? 400 ভোট। তাহলে 20%-এর ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে 400। তাহলে 1% বের করবো আমরা। 1% মানে হচ্ছে 400/20। আর মোট ভোটার কত? 100%। তাহলে আমি আগে অঙ্ক বললাম যে মোট নাম্বার বা মোট ভোটার যাই বের করতে বলুক, আমাদের হচ্ছে মোট থাকলেই আমাদের 100-র ভ্যালু বের করতে হবে বা 100% ভ্যালু বের করতে হবে। তাহলে জিরোর সাথে জিরো ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 20 হয়ে গেল। তাহলে 20-কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমার? 2000। 2-এর পর হচ্ছে 3টা শূন্য, অর্থাৎ মোট ভোটার কত ছিল? 2000। দেখো তোমাদের অপশন সিতে রয়েছে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, আর এগুলো বেশ সোজা অঙ্ক। এগুলো মানে সোজা অঙ্ক বলতে নিয়ম জানলে তবেই সোজা, না হলে কিন্তু তোমাদের সময় লেগে যাবে যদি তোমরা এক্স টেক্স ধরে করতে চাও। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, যে একটি শহরে বর্তমান জনসংখ্যা 10,000, যদি জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? সবাই ভাবে এটা চক্রবৃদ্ধি সুদের নিয়ম দিয়ে করবো, না ওই নিয়ম দিয়ে করবো না, সময় লেগে যাবে। আমার নিয়ম ধরে করো, তাহলে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এর থেকে তাড়াতাড়ি আর হবে না। দেখো 10,000 আছে, ঠিক আছে, 2 বছর পর আমাদের কি বলতে হবে? কত জনসংখ্যা হবে সেটা আমাদের বলতে হবে। সূত্র কি? সূত্র হচ্ছে 100 যোগ আর বাই 100 ইন্টু আবার 100 যোগ আর বাই 100। এই আর মানে কত? কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 2 বছরের জন্য 2 বার লিখলাম, 3 বছর হলে 3 বার লিখতাম। বোঝা গেল? যদি হ্রাস হতো তাহলে এখানে মাইনাস লিখতাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 10,000 ইন্টু আর এর মান কত বলেছে, এখানে কত পার্সেন্ট করে বৃদ্ধি পায়? 10%। তাহলে আর এর মান এখানে 10 বসাবো, আর এর মানে আমি এখানে 10 বসাবো। তাহলে দেখো 100 আর 10 করলে কত হবে? 110। আমি একবারে লিখলাম, ঠিক আছে, আরেক লাইন করলাম না। ঠিক আছে, ইন্টু আবার 110ই হবে। ঠিক আছে, আর এর মান সবসময় 10ই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো। ঠিক আছে, তাহলে 11 গুণ করলে হয় 121। ঠিক আছে, তার সাথে কটা শূন্য? 1 2টা শূন্য। তার মানে কত হচ্ছে আমাদের? 12,100। কত হচ্ছে? মোট ভোটার হচ্ছে আমাদের 12,100। দেখো তোমাদের এটা অপশন কততে আছে? 12,100। দেখো তোমাদের অপশন সিতে আছে। দেখো এইভাবে করলে কত তাড়াতাড়ি হবে। যদি তুমি ওই আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, সেটা যদি ইউজ করো তাহলে বড় হয়ে যাবে, তোমাদের করতেও খারাপ লাগবে। ঠিক আছে, তো এইরকম অঙ্কগুলো এইভাবেই করবে, তাহলে তোমাদের কি হবে? টাইম বাঁচবে, তোমরা অঙ্ক করতে আরো মোটিভেট হবে, আরো ভালো লাগবে তোমাদের অঙ্ক করতে। বাহ, অঙ্কগুলো আগে এত কঠিন করতাম, এখন এত সোজা হচ্ছে।
এইভাবেই আমাদের কিন্তু অঙ্কগুলো করতে পারে। এই অঙ্কগুলো কিন্তু সবগুলো পরীক্ষায় আসা অঙ্ক। এগুলো একটা অঙ্ক আমি নিজে থেকে বানিয়ে দিইনি বা কোনো বই থেকে তুলে দিইনি। এগুলো হচ্ছে পিআইকিউ ঘেটে বের করা। যত রকম তোমাদের পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু এই পার্সেন্টেজের এই অঙ্কগুলোই এসছে। আমরা যে 10 টাইপ নিয়ে আজকে আলোচনা করবো, প্রত্যেকটা টাইপই কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে। আর এগুলো করলেই তোমাদের পরীক্ষায় কিন্তু তোমরা গিয়ে দেখতে পাবে, বাহ, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে এলাম। ঠিক আছে, নেক্সট চলো এবার আমরা 7 নম্বরের অঙ্ক করি। নেক্সট টাইপ দেখো 7 নাম্বার কি বলছে, মানে সপ্তম টাইপ করবো আমরা, যে কোনো ভগ্নাংশের লব 20% বৃদ্ধি এবং হর 10% হ্রাস করলে নতুন ভগ্নাংশ হয় 16/21। মূল ভগ্নাংশের কত? এই অঙ্ক করার কিছু না, এইভাবে আমরা মূল ভগ্নাংশ হচ্ছে x/y লিখবো, আর সমান সমান দিয়ে যেটা হয় সেটা লিখবো। কত হয়েছে দেখো, হচ্ছে 16/21। ঠিক আছে, এবার এখানে গুণ চিহ্ন দেবো, এখানে গুণ চিহ্ন দেবো। এটা বলে লব, এটা বলে হর। লব কি হয়েছে? লব 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 সাথে যোগ করে লিখবো, মানে 100 যোগ আর হবে। কত হবে? 100 যোগ আর। ঠিক আছে, 100 যোগ আর মানে আর এর ভ্যালু কত এখানটায়? লবের ক্ষেত্রে আর এর ভ্যালু হচ্ছে আমার 20, তার মানে উপরে হবে হচ্ছে 120। আর হরের ক্ষেত্রে 10% হ্রাস হয়েছে, মানে 100 থেকে বিয়োগ করবো এখানে, তাহলে 100 থেকে 10% বিয়োগ করলে হয় 90। ব্যাস, এটা ক্যালকুলেট করবো, যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, এটা হবে 3 4 12। আমরা এইভাবে কাটাকাটি করবো, সমান সমান থাকলে কাটাকাটি করা যায়। 4 4 16, আর 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 7। তাহলে দেখো x/y এক লাইনে অঙ্ক হয়ে যাবে। x/y, তাহলে মূল ভগ্নাংশ কত ছিল? মূল ভগ্নাংশ ছিল হচ্ছে 4/7। দেখো তোমাদের অপশন এটাই রয়েছে। দেখো এই রকম নিয়মে যদি তুমি অঙ্কগুলো করো তাহলে কত তাড়াতাড়ি আর কত এফিসিয়েন্টলি তুমি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার ভিডিও ভালো লাগলো। আমরা কিন্তু প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করছি, 10টা অঙ্ক করবো, 10টায় 10 রকম অঙ্ক করবো, যাতে পরীক্ষার সময় আমাদের অঙ্কগুলো নতুন ভাবে আমাদের করতে না হয়, বা নতুন অঙ্ক আমাদের যাতে দেখতে না হয়, আমরা যাতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করেই যাই। বুঝা গেল? নেক্সট অঙ্ক করবো, চলো এবার আমরা দেখো 8 নাম্বার কি বলেছে, যে 60 লিটার দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে, ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে 25%। এটা একটা অনুপাতের অঙ্ক, আমরা এই পার্সেন্টেজে নিয়েছি কিন্তু এটা অনুপাতের অঙ্ক। দেখো আমরা অনুপাত দিয়ে করবো। তাহলে দেখো প্রথমে কি বলেছে আমাদের, মিল্ক আর ওয়াটার, মানে জল আর দুধ। ঠিক আছে, দুধ বলা নাই, প্রথমে জল আছে হচ্ছে আমার 20%। ঠিক আছে, তাহলে দুধ কত আছে? 80%। নেক্সট, তাহলে আমি আগে এটা অনুপাতই করে নিচ্ছি। তাহলে অনুপাত মানে কত হচ্ছে? এটা অনুপাত মানে 20 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 4:1। এটা মুছে দিলাম। ঠিক আছে, অনুপাত কত হলো? প্রথমে 4:1। নেক্সট কি বলেছে? নেক্সট হচ্ছে আমার 25% জল থাকবে। 25% জল থাকে, তাহলে দুধ কত থাকবে? 75%। তাহলে আমি যদি অনুপাত করি, তাহলে অনুপাতগুলো 25 দিয়ে ভাগ করবো, তার মানে কত হবে? 3:1। এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এইবার দেখো, এবার আমরা মিশিয়েছি কি? আমরা মিশিয়েছি হচ্ছে জল, আমরা জল মিশিয়েছি। তাহলে দুধ তো মেশাইনি, তাহলে দুধ একই রাখতে হবে। দুধ একই রাখতে গেলে উল্টা পুল্টা দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে 3 আছে, তাহলে উপরে আমি 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, আর এখানে 4 আছে, তাহলে আমি এটাকে আমি কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। তাহলে দেখো কত হচ্ছে আমার, তাহলে আমার কত হবে? এটা গুণ করলে 12:3, আর এখানে হচ্ছে 12:4। তাহলে দেখো এইবার আমাদের কি হয়েছে, এবার আমাদের দুধ কিন্তু, মানে এখানে মিল্ক আছে, এখানে ওয়াটার আছে, তাহলে মিল্ক কিন্তু আমাদের সমান হয়ে গেছে। এবার কি বলেছে দেখো, 60 লিটার, 60 লিটার, তাহলে 12 আর 3 কত হয়? 12 আর 3 আমাদের হচ্ছে 15। 12 আর 3 কত হয়? 15। 15 ইউনিট মানে আমাদের হচ্ছে 60 লিটার। 15 ইউনিট মানে কত? 60 লিটার। এবার কি বলেছে, কত আমাদের জল মিশাতে হয়েছে? দেখো 3 থেকে 4 মানে 1 ইউনিট, তার মানে আমাকে 1 ইউনিটে ভ্যালু বের করতে হবে। তার মানে আমাকে 1 ইউনিটে ভ্যালু বের করতে হবে। ওখানে কত ইউনিট বাড়লো? 1 ইউনিট। যদি 2 ইউনিট বাড়তো, আমি এখানে 2 ইউনিট ভ্যালু বের করতাম। ঠিক আছে, তাহলে 1 ইউনিট কত হবে? 60/15 কাটাকাটি করলে কত হবে? 4। অর্থাৎ আমার কি করতে হবে? 4 লিটার কি করতে হবে? জল মিশাতে হবে। দেখো 4 লিটার তোমাদের অপশন এতে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা নিয়ম কি? নিয়ম, প্রথমে আমি অনুপাত বের করবো, বের করে যেটা মেশাবো, কি মেশাচ্ছি এখানটায় আমরা? জল মেশাচ্ছি, তাহলে দুধ তো মেশাইনি, তাহলে দুধগুলো একই করবো, মানে দুধের যে অনুপাত সেটা আমরা হচ্ছে একই করবো। বুঝা গেল? ডেটল জল থাকলে ডেটলের পরিমাণগুলো এক করতাম যদি জল মেশাতাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক করবো আমরা এবার। নেক্সট অঙ্ক দেখো 9 নাম্বার কি বলছে, এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। তিনি তার আয়ের 20% বাড়ি ভাড়া এবং বাকি টাকার 70% অন্যান্য খাতে খরচা করেন। তার মাসিক সঞ্চয় কত বলেছে। ঠিক আছে, তাহলে দেখো 10,000 ছিল, 10,000 ছিল, প্রথমে কি বলছে? বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ায় হচ্ছে আমার 20%, তাহলে এর থেকে 20% খরচা হয়ে যাবে। তাহলে বাড়ি ভাড়া আমি একবার বাকিও করতে পারি। ঠিক আছে, বাড়ি ভাড়ার পর বাকি। আচ্ছা, বাড়ি ভাড়ায় লিখি বাড়ি ভাড়া। ঠিক আছে, তাহলে কত হবে? এর 20%। 20% মানে দেখো 10 দিয়ে ভাগ করলে, মানে একটা শূন্য বাদ দিলে 10% বাড়ায়, মানে 1,000 2,000 টাকা হবে। আমি তো বের করে দেখাচ্ছি। ঠিক আছে, 10,000 ইন্টু কি হবে? 20%। এই জিরো এই জিরো এই জিরো এই জিরো, তাহলে মানে কত হচ্ছে? 2,000।
তাহলে 2000 টাকা কি হলো, বাড়ি ভাড়া খরচা হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 10,000-এর মধ্যে যদি 2000 খরচা হয়ে যায়, তাহলে বাকি থাকবে হচ্ছে আমার 8,000 টাকা। এই 8,000 টাকার কি বলছে, 70% অন্যান্য খাতে খরচা করে। ঠিক আছে, এই 8,000 টাকার 70% খরচা করে। তাহলে যদি এই 8,000 টাকার মধ্যে 70% যদি খরচা হয়, 70% যদি খরচা হয়, তাহলে সঞ্চয় কত হয়? সঞ্চয় হয় 30%। তাহলে আমার সঞ্চয় চেয়েছে, তাহলে আমি 8,000 জাস্ট 8,000-এর জাস্ট 30% বের করবো। তাহলে 8,000 30% কত হবে? খুবই সোজা। তাহলে 8,000 ইন্টু 30% মানে হচ্ছে 30 বাই, এটা হচ্ছে খরচ, 70% খরচ হচ্ছে। তাহলে সঞ্চয় কত হচ্ছে? সঞ্চয় আমার হচ্ছে 30% হচ্ছে। এই 30% ভ্যালুটা বের করবো আমরা, সঞ্চয় বের করছি আমরা। তাহলে সঞ্চয় এখানে লিখতে পারি আমরা, সঞ্চয় সঞ্চয় সমান সমান এটা 30%, তাহলে এটাই জিরো কাটা, এটাই জিরো কাটা, তার মানে 3 আসতে 2400। ঠিক আছে, 2400, দেখো তোমাদের 2400 অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুবই ভালো পরীক্ষায় এসছে। এগুলো তোমাদের আবার নোট আউট পরীক্ষায় আসবে, যেগুলো আমাদের প্রিপেয়ার থাকতে হবে, যাতে আমরা অঙ্কগুলো দেখলে চটপট করে ফেলতে পারি। ঠিক আছে, তো পরীক্ষা হলে এগুলো তোমার লেখার দরকার নেই, এগুলো এমনি করবে, আমি তোমাদের বোঝার জন্য জাস্ট লিখাচ্ছি। তোমরা পরীক্ষার সময় এগুলো কিন্তু একটাও লিখবে না। ঠিক আছে, চলো আমরা এবার নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, যে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে, 70% ছাত্র গণিতে পাশ করে। যদি 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে এবং 2500 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তাহলে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো প্রথম লাইনে কি আছে, 60% ছাত্র ইংরেজিতে এবং 70% ছাত্র কি হয়েছে, গণিতে পাশ করে, আর উভয় বিষয়ে কি আছে, 20% ফেল করে। তাহলে প্রথম প্রথম যে লাইনটা, সেখানে আমরা আগে সবগুলোকে ফেলে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, প্রথমে ইংরেজি। তাহলে ইংরেজিতে হচ্ছে তোমার, যদি আমার 60% যদি পাস করে, তাহলে ফেল কত করবে? 100 থেকে বাদ দেবো, তার মানে ফেল করেছে হচ্ছে, আমি ফেল বার করছি, 40% ফেল। ঠিক আছে, নেক্সট ম্যাথ বা গণিত। গণিতে যদি হচ্ছে আমার 70% পাস করে, তাহলে মানে কি 30% কি হয়েছে, 30% ফেল। আর তারপরে আছে হচ্ছে উভয় বিষয়ে, উভয় বিষয়ে উভয় বিষয়ে দেখো দেওয়া আছে, উভয় বিষয়ে 20% ফেল। এবার দেখো সবগুলো ফেলে গেল। প্রথম কাজ হচ্ছে আমার সবগুলো একইতে নিয়ে যেতে হবে, মানে পাস থাকলে পাস, আবার হচ্ছে ফেল থাকলে ফেল। তাহলে কি বলছে, এবং 2500 ছাত্র উভয় বিষয়ে পাস করে, তাহলে আমার আগে এখান থেকে আমি আগে হচ্ছে ফেল বার করবো। তাহলে ফেল কি করে বের করবো? ফেল হচ্ছে ওভারঅল ফেল আমরা বের করবো এভাবে, 100 মাইনাস এটা যোগ এটা বিয়োগ এটা, তাহলে 40 যোগ 30 বিয়োগ 20। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তাহলে দেখো 40 আর আমার হচ্ছে, দেখো 100 থেকে মাইনাস করে দিয়েছি, 100 থেকে যদি মাইনাস করি তাহলে এখানে আর ফেল লিখবো না, 100 থেকে মাইনাস করেছি তাহলে এখানে কত লিখবো, পাস লিখবো, আমার মোট পাস লিখবো। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবো, মোট পাস, যেহেতু 100 থেকে বিয়োগ করেছি ওই জন্য পাস লিখবো। যদি 100 থেকে বিয়োগ না করতাম তাহলে মোট ফেল এখানে বের করতে পারতাম। ঠিক আছে, তাহলে দেখো 100 থেকে বিয়োগ করলে কত হবে, দেখো এখানে 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 100 লিখলাম, আর এখানে কত হবে 40 আর 30, 70 থেকে আমাদের 20 বাদ দিলে 50, তার মানে 50% আমাদের ফেল করেছে। তাহলে পাস 100 থেকে 50 বাদ দিয়ে দেবো, তার মানে 50% আমাদের হচ্ছে পাস করেছে। তাহলে 50% আমার পাস করেছে, আর আমাদের এখানে কত বলেছে 2500, তার মানে 50% ভ্যালু কত হবে 2500। তাহলে আমি লিখবো এভাবে, 50% মানে হচ্ছে 2500 জন। ঠিক আছে, এটা কথা, 50% মানে 2500 জন। তাহলে 1% মানে, দেখো 50% যদি 2500 হয়, 100% তাহলে ডবল হবে 5000। তাও আমি ঐকিক নিয়ম করে করে দেখাচ্ছি, বাই 50। আর আমাদের কি বের করতে হয়, 100% ভ্যালু অল টাইম বের করতে হয়। তাহলে এর সাথে আমি 100 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা কাটলে হচ্ছে 2, তাহলে 2500 গুণ 2 মানে হচ্ছে 5000। ঠিক আছে, তাহলে মোট কি আছে আমাদের, দেখি অঙ্কটা বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 5000। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে আমাদের 5000। তাহলে এই অঙ্কটাও খুব সোজা, কিন্তু আমাদের হচ্ছে এগুলো নিয়ম জানতে হবে। কি নিয়ম, যে প্রথমে আগে আমরা যদি পাশে থাকে সবগুলোকে পাশে নিয়ে যাব, উভয় বিষয়ে যা থাকবে সেটাই আমরা করবো। উভয় বিষয় এখানে ফেল ছিল, ওই জন্য সবগুলোকে ফেলে কনভার্ট করলাম, কনভার্ট করে আমি সেখান থেকে মোট পাসটা, মোট কত পার্সেন্ট পাস সেটা বের করলাম। এবার আমাদের 50% পাস বেরোলো, আর ওখানে বলেছে 2500 জন, তার মানে 50% যা 2500 জন, তাই এই দুটোর জন্য ইকুয়েট করে দিলাম। তারপরে এখান থেকে 100% ভ্যালু বের করলাম, কত বেরোলো 5000 বেরোলো। তো এই ছিল আমাদের আজকে শতকরার টোটাল 10খানা 10 টাইপের অঙ্ক, আমরা 10 রকম ভেরিয়েন্টের অঙ্ক করলাম। ঠিক আছে, যেগুলো তোমাদের পূর্ববর্তী কোনো না কোনো রাজ্যের পরীক্ষাগুলোতে এসেছে। সবগুলো ভালো অঙ্ক, আশা করবো তোমাদের ভিডিও ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে, আর একটা নতুন ক্লাসে, যেখানে আবার আমরা 10টা টাইপ নিয়ে, 10টা টাইপের সেই চ্যাপ্টারের যে 10টা টাইপ পরীক্ষা আসে সেই 10টা টাইপ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমাদের আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে তোমরা আমাদের আগের ভিডিওর যে কনসেপ্ট বা যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর শিখতে থাকবে। নমস্কার।